মানুষ চেনা দুনিয়াতে সবচেয়ে কঠিন, এত সহজ না মানুষ চেনা, সো ডিফিকাল্ট। মানুষ চেনা আসলেই সহজ না। আসলে মানুষ যখন শিক্ষিত হয় তখন নাকি মানুষ মানুষকে চিনতে পারে। শিক্ষিত মানুষ মানুষ বলে চিনে যে কেমন হবে তাকে দেখলেই বুঝতে পারে। অশিক্ষিত মানুষ নাকি মানুষ চিনতে পারে না। আসলে আমি মনে করি যার যত বেশি অভিজ্ঞতা, যার যত বেশি এক্সপিরিয়েন্স, সে তত বেশি মানুষ চিনবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আমি ফার্স্টে ইলিশ মাছগুলো ভেজে নিয়েছিলাম, দেন এখানে ভাজি বসানোর জন্য টমেটো আর পেঁয়াজ বা মশলা সব কিছু কষিয়ে নিচ্ছি। আর এখানে পেঁয়াজ আধা বাটা মতো করেছি, সেটা আমি তেলে ভেজে নিব ইলিশ মাছ বোনা করার জন্য। আমার লাইফে আমার নিজের বোন আমাকে একটা কথা বলছিল, আমি কেন মানুষ চিনতে পারি না, কে ভালো কে খারাপ সেটা কেন বুঝতে পারি না। আমি তখন জাস্ট কিছু বললাম না, যে তখন এতটুকু বললাম মানুষ চেনা কি খুবই সহজ। বাট নিজের বোন দেখে মুখের উপর বলতে পারলাম না যে মানুষ চেনা তো দূরের কথা। আমি তো নিজের আপন বোনকেই চিনতে পারলাম না, আমি তো নিজের আপন জনদেরকেই চিনতে পারলাম না। আসলে নিজের আপনজনদেরকেই যে মানুষ চিনতে পারে না, সে মানুষ কি করে পর মানুষকে চিনবে। তখন হয়তো মুখের উপরে কথাটা বলতে পারিনি। আমি অবশ্য মুখের উপরে অনেক কথাই বলতে পারি না, আবার মাঝে মাঝে খুব বলে ফেলি। আসলে আমার লাইফে পর মানুষরা যতটুকু ক্ষতি করছে তার থেকে বেশি মনে হয় আমার আপন মানুষরা বেশি ক্ষতি করছে, মানে হাজার হাজার গুণ। কারণ আমার লাইফে কখনো আমার পর মানুষরা কখনোই একটা বিন্দু পরিমাণ ক্ষতি করেনি। কারণ আর যদি পর মানুষ করেও থাকে আমি নিজেকে মানায় নিই, কারণ পর তো পরে হয়, আপন মানুষ তো আর না। বাট আপন মানুষ করলে একটু খারাপ, বাট ইটস ওকে। এখন তো সেটাও বুঝায় নিই নিজেকে। আপন মানুষ বলতেও কিছু নেই এই দুনিয়াতে, আর পর মানুষ বলতেও এই দুনিয়াতে কিছু নেই। এই দুনিয়াতে আসছি একা, যেতেও হবে একা। সো নিজের লাইফ, নিজের রুলস সব কিছু একা মেনটেন করতে হবে। নিজের সিদ্ধান্ত সবসময় নিজেকেই নিতে হবে, ভালো হোক খারাপ হোক সব কিছু মিলে। খারাপ হলেও একদম যে কেউ উদ্ধার করে ফেলবে সেটা না, আর ভালো হলেও যে একদম সবাই হাততালি দিবে সেটাও কিন্তু না। ভালো হলে বলবে ও এরকম আমিও একটা কথা বলছিলাম এর জন্য ভালো হয়েছে। খারাপ হলে নিজের বুদ্ধি, এই আর কি। তো এর জন্য বললাম যে মানুষ চেনা খুবই টাফ। আমার লাইফে আমি এরকম কোনো মানুষ দেখিনি, বা এরকম কোনো মানুষের জীবনযাত্রা দেখিনি যে একদম সিম্পল সফটলি, কোনো বাধা যায়নি, কোনো বিপদ যায়নি, এরকম মানুষ আমার লাইফে আমি দেখিনি। এরকম অনেক মানুষের কাছ থেকে কথা শুনছি যে আমরা তো মানুষ চিনি। তখন না আমার একটুখানি বলতে ইচ্ছা করে যে পিছনের একটু গল্পটা বের করে বা টান দিয়ে আনলেই না বোঝা যাবে যে কার কতটুকু মানুষ চেনার ক্ষমতা আছে। আরে ভাই, আমি মানুষের কথা কি বলবো। 2 দিন আগেও আমি একটা মানুষকে জ্ঞান দিতে গেছিলাম যে ভাবি আপনি এই কাজটা কেন করলেন, বা এটা কেন হলো, বা তার বিপদের কথা শুনে বা তার একটা সমস্যার কথা শুনে আমি নিজেই জ্ঞান দিতে গেছিলাম যে ভাবি এটা কেন করলেন, বা আপনার তো মানুষটাকে চিনে একটা কাজ করা দরকার ছিল। এসে আসলে পরবর্তীতে আমি নিজেই স্টপ হয়ে বলি ভাবি সরি, কথাটা আমার বলা উচিত হয়নি। কারণ প্রতিটা ধাপে ধাপে মানুষ চেনা যায়, মানুষ চেনাটা আসলে এত সহজ না। এখানে আমি বেগুন ভাজিটা করতেছিলাম একটু ইউনিক স্টাইলে, এটা আমি কখনো খাইনি। আমিও ভাই এই ভিডিও দেখি না, আমি এই রেসিপিগুলো দেখি, ভালোই লাগে, খারাপ না। এখানে মুরগি মাংসটা রান্না করেছি খুব অল্প পরিমাণে, কারণ আমার জামাই খাবে। সে আবার ইলিশ মাছ, বেগুন এগুলো কোনো কিছুই খায় না, আর এগুলো শুধু আমার জন্য করে রাখা আর কি। মানে একটু টাইমলি একটু বেশি করে যদি করে রাখি তাহলে একটু সময় দিয়ে খাওয়া যায়। তো এখানে আমি বেগুন ভাজিটা করলাম খুব অল্প করে, যে ব্যাপারটা কি খেয়ে দেখি ভালো লাগে কিনা রেসিপিটা। তো আমি শর্টে পুরাটা রেসিপি দেখাই দিব অবশ্য। আর ভালো লাগছে, খারাপ না, মোটামুটি চলে। 100 আমি বলবো না, বাট 50 মানে একটা রেসিপি আইটেম হয় ইউনিক। সো আমি ভিডিওর লাস্ট পর্যায়ে চলে আসছি, ভিডিওটা এখানেই এন্ড করব। সো যে যেখান থেকে দেখতেছেন, যদি ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন অবশ্যই লাইক দিয়ে দেখে নেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই।